হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি চিকেন রান্না করব, মানে চিকেন রাইস আর কি। তো এটাকে আমি প্রথমে আগেই ওই যে প্রেসার কুকারে একটু হালকা, ভালোই হালকা না একদম পুরাই সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে হাড্ডিগুলো সব ফেলে দিয়েছি। আর মাংসগুলো আলাদা করে নিয়ে এই যে এটার ভিতরে এখন মানে ভাজবো। এই যে মশলা দিয়ে কষিয়ে নেবো সুন্দর করে। এটা বিরিয়ানির মশলা, পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজ পেস্ট সব যত আমরা স্পাইসি দেই ওইটা সব দিয়ে দিয়েছি। আর সাথে ইয়োগurt, দইও দিয়ে দিলাম। তো আমি আগেই এই যে মানে রাইসটা রান্না করে নিয়েছি। ওই যে ব্রথ ছিল চিকেনের, ব্রথের ভিতরেই ওটা রান্না করে নিয়েছি অনেক সুন্দর করে। এখন এটা মিলিয়ে দিব আর কি এটার সাথে। এটা ভেজে নিয়েছি সুন্দর করে, এটার সাথে একটু কেচাপও দিয়েছি যাতে একটু টক মিষ্টি লাগে, ভালোই লাগে আর কি খেতে, মানে কি সুস্বাদু হয়। তো তো আমি এখন এই যে রাইসটা মিলাই দেবো এটার ভেতরে, আস্তে আস্তে মিলাই সুন্দর করে ভেজে ভেজে নিব। তো তো আস্তে আস্তে এটা হতে থাকুক। আর এই তো হচ্ছে। তো আমি রাইসটাকে এখন উল্টে পাল্টে নিব সুন্দর করে। রাইসটা অনেকই টেস্টি ছিল, ভয়েসটা পরে দিয়েছি তো, তো ভালোই অনেক সুস্বাদু ছিল, সুস্বাদু ছিল তাই আর কি। তো আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। যেমন ওই যে চিকেনটা মানে আগে সিদ্ধ করে নিয়ে সুন্দর করে ভেজে নিলে এভাবে খাওয়া যায়, ভালোই লাগে খেতে। শর্মা টাইপ লাগে, মানে চিকেনটা শর্মার মতো হয়। আমি আমার বাচ্চাদেরকে মানে প্রতি সপ্তাহেই দিই এটা। ৩-৪টা মুরগি একসাথে সিদ্ধ করে রাখি। তারপর ওটা বক্সে ভরে রেখে দিই। তারপর আবার সেটা দিয়ে বিরিয়ানি, যার এটা কাবাব, যার যেটা ইচ্ছা সে সেটা খেতে পারে। আর সাথে একটু এই যে টমেটোর সালাদও বানিয়েছিলাম বাংলাদেশি স্টাইলে। আবার সাথে আবার রান্না করবে একটু ওই যে কি বলে, আমি এত যদিও লোটে শুটকি এটা রান্না করতে জানি না, আমরা খাইও না। তা আজকে একটু ট্রাই করে দেখলাম যে কেমন হয়। তাই দেখি ট্রাই করি। যে পেঁয়াজ আর রসুন আগে ভেজে নিচ্ছি আর কি। তো পরে আবার ওই যে কি বলে লটিয়া শুটকি ওটাকে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে ফেলে দিছি। কেন অনেক গন্ধ তো, পছন্দ করি না, এত লাইক করি না। তারপরেও ট্রাই করলাম, মানুষকে দেখি খায় অনেক, খুব মজা লাগে নাকি, আমরা খাই না। তো ট্রাই করলাম তো, এ তো আর কি ভাজলাম ওইভাবে আর কি, ড্রাই ফিশ। তো আমার বাগান থেকে আবার আমি এইটুক সবজি নিয়ে আসলাম, এটা কুমড়ো শাক। তো এত সুন্দর সবুজ, খুবই সবুজ ছিল। তো এই পাতা কয়টাকে আমি এখন একটু বেছে বেছে ধুয়ে নেব। তো এটাকে আমি আলু দিয়ে একটা আলু দিয়ে একটু সামান্য ভেজে নেব, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে। তো এটাকে আমি এখন সুন্দর করে দেখে নিচ্ছি যে কোনো পোকা টোকা আছে কিনা, নাই যদিও থাকবেও না। মানে একদম ফ্রেশ শাক, আমার ব্যালকনি বা গার্ডেনে হয়, এটা আমি লাগাইছিলাম। এই দুই একটা গাছ লাগাই শখের বসে, ভালোই হয় আলহামদুলিল্লাহ ব্যালকনিতে। তো এটা আমি এখন রসুন আর পেঁয়াজ কেটে নিলাম। তো এটা দিয়ে আমি এখন ওই যে ওই কুমড়ো শাকটা ভেজে নেব। তো আগে কেটে নিই আস্তে আস্তে করে। আর এটা দিয়ে ওই যে চিকেন রাইসটা রান্না করব ওটা প্রিপার করে রাখি। এটা কেটে রেডি করে রাখি আস্তে আস্তে। বাচ্চাদেরকে আবার সকালবেলা স্কুলে দিয়ে আসলাম, ছোট দুইজনকে। তো আর এই যে পেঁয়াজটা কেটে নিই, পেঁয়াজ কাটলে না চোখ জ্বলে অনেক, কেমন যে ভালো লাগে না আর কি। আর এখানে একটা পেঁয়াজ কাটলেই এত বড় পেঁয়াজ হয়ে যায় ৩টা তরকারি। অনেক মানে বড়, এত বড় বড়, কি বলে ১ পোয়া হবে এরকম। ১০০ গ্রাম, হ্যাঁ ১০০ গ্রাম তো হবেই অলমোস্ট, সেই আর কি। তো আমি এখন এই যে এগুলো ক্লিন করে তারপরে রান্নাটা বসাবো। ক্লিন করে নিই। আমি সাথে সাথে কি করি, একটু এটা অভ্যাস আমার, টিস্যু পেপার নিয়ে ক্লিন করে নিয়ে ফেলে মানে আর কি করি সাথে সাথে, না হলে ওই যে থাকে ভালো লাগে না দেখতে, কেমন যেন লাগে, নিজের কাছে অস্থির লাগে। তো আমি এই যে শাকটাকে কেটে নিয়েছি।
তারপরে এখন একটু ক্লিন মানে ভালোভাবে ধুয়ে নেব, একটু ভেজায় রেখেছিলাম। যদি কিছু ভিতরে থাকে পোকা টোকা তো ওটা মরে যাবে তো ভিজায় রাখলে। তাই তো ভালোভাবে কয়েকবার কষলে কষলে ধুয়ে নিয়েছি। আর পানিটা এত সবুজ বলা মানে খুবই সুন্দর, সবুজ একদম। তো ভালো লাগে দেখতে। খুব সুন্দর লাগে দেখতে। আর নিজের গার্ডেনের শাক তো আর একটু বেশিই ভালো লাগে। তো এই তো এভাবেই আমি শাকটাকে এখন একটু সুন্দর করে ধুয়ে তারপরে ছাঁকনিতে উঠিয়ে রাখবো যেন পানিটা ঝরে যায়। তো এই তো শাকটা এখন থাকুক এইভাবে। তো আমি এখন এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবো, আর সাথে একটা আলু কেটে নিয়েছিলাম, সেই আলুটাকে আগে একটু রান্না করে নেব, মানে হালকা একটু বয়েল করে নেব। তারপরে শাকটা উপর থেকে দিয়ে দেব। কাঁচা কাঁচা একদম সবুজ গ্রিন থাকবে এইভাবে রান্না করলে, গ্রিন থাকে একদম। ঢাকনা ছাড়া রান্না করলে শাক মানে গ্রিন থাকে। আর মিডিয়াম জালে রান্না করতে হয়, তাহলে পরে আরও ভালো হয়। তাই তো আর কি। এখন আলুটা একটু হালকা বয়েল হইতে থাকুক। তারপরে এর মধ্যে আমি একটু হালকা মরিচ আর রসুন, কাঁচামরিচ, তারপরে শুকনো গুঁড়া মরিচ, হলুদ এগুলো দিয়ে দিছি। অল্পই সামান্য দিয়ে দিছি, সেই আর কি। তো এখন আমি উপর থেকে শাকটা যে দিয়ে দিচ্ছি। আলুটা আমার আগেই সিদ্ধ হয়ে গেছে, হালকা মানে অর্ধেক সিদ্ধ হয়েছে, তখন সেই অবস্থায় আমি ওই যে শাকটা দিয়ে দিলাম। যেমন ওই কাঁচা কাঁচা হালকা হালকা একটু কাঁচা কাঁচা থাকবে, আবার সিদ্ধও হয়ে যাবে সেরকম রান্না করতেছি। তো অনেকই মানে খাবারটা খুবই মানে শাকভাজিটা এত মজা ছিল, খুবই মানে একদম অর্গ্যানিক তো, তাই আর কি এত ভালো ছিল খাইতে, খুবই ভালো লাগছিল। মানে সাদা গরম ভাতের সাথে একদম খুব মজা ছিল। একদম অল্প একটু হয়ে গেছে, তা যাই হোক, নিজের এই যাই হোক একটু খেলেও তো মন ভরে, সেটাই আর কি, ওতেই শান্তি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো আমি এখন যে শাকটাকে এখন উল্টে পাল্টে দিব, আস্তে আস্তে এটা মিডিয়াম জালে হইতে থাকুক, সেটাই আর কি। এখন এই যে উল্টিয়ে দিচ্ছি শাকটা। বাইরের ওয়েদারটা আজকে বেশ ভালোই ছিল, রোদ ছিল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো যেদিন রোদ থাকে মনটা ওইদিন ফুরফুরা থাকে, ভালো থাকে, ভালো লাগে আর কি। আর এদিকে দেখি কি হলো, কিসের একটা শব্দ আসলো, শব্দ পেয়ে আমি বের হয়ে গেলাম ব্যালকনিতে। কিসের যেন একটা শব্দ পেলাম, উপর থেকে একটা হেলিকপ্টার যাচ্ছে মনে হয়, খুঁজে পাচ্ছি না। এই যে হ্যাঁ, ওই যে যাচ্ছে, অনেক আওয়াজ ছিল। তা আমি বলি যে কি হইলো দেখি, তো দৌড় দিয়ে আসছি ব্যালকনিতে। তো এইভাবে হঠাৎ হঠাৎ করে যায় মানে খুব ভয় লাগে। আর আমরা ৪ তলার উপরে থাকি তো একদম পুরা আওয়াজ শোনা যায়। এই যে আমার সুন্দর মাশাআল্লাহ, খুব সুন্দর এই যে গাছ, কুমড়ো গাছ, এটা আমি উপরে উঠাই দেবো। সুতা বেঁধে দিছি, ওটা দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠে যাবে। এটা আর আমার এই যে লেবু গাছটা খুব সুন্দর পাতা, মাঝে মাঝে রং চাই দেই আমি এই পাতাটা, অনেক ভালো লাগে। গ্রানটা খুবই সুন্দর লাগে, অনেক সুন্দর একটা সেন্ট আসে। আর এই যে আমার স্পাইডার প্লান্ট, এটাই খুব সুন্দর ফুল ধরেছে, সাদা হোয়াইট কালারের। এই তো, তা এত সুন্দর ওয়েদারটা ছিল আজকে, ভালোই ছিল, একদম ঝলমলে রোদ। এই তো আমরা ইউরোপে আসলে কি রোদ থাকলে খুব ভালো লাগে, আর ঠান্ডাই তো বেশিরভাগ উপভোগ করি, ঠান্ডা তো আর ভালোই লাগে না। ওই যখন রোদ থাকে তাই সেই রোদের কথা একটু বলি, ভালো লাগে। নিজের মনটাও ভালো লাগে, সেই আর কি। তাই তো শাকটা আমার হয়ে গেল। এই দিয়ে আবার অপোজিট চুলা একটা আমি আবার একটু ডাল চচ্চড়ি করে নিয়েছি, মুসুরি ডাল। এই তো, তো আস্তে আস্তে হইতে থাকুক। বাংলাদেশি খাবার কত যে লাগে, ৪-৫টা আইটেম। আমি এত রান্না করি না, অল্পই রান্না করি। বাংলাদেশে থাকলে তো আম্মার বাসায় অনেক খাই, অনেক কিছু থাকে। তা আমরা তো এইখানে আর কি করবো, যে আর বাচ্চারাও এত সবজি টবজি এরকম বাঙালি স্টাইলে খাবার পছন্দ করে না তো। তা আমি আর কি করবো, রান্না করি তারপর ওদেরকে খাওয়ানোর ট্রাই করি, খায়, মুখে মাখাই দিলে খেয়ে ফেলে ওরা। এই তো আর কি। তো এই খাবারটা ওরা খাবে আজকে, আলু দিয়েছি তো, তাই
আলুর মধ্যে ভাতের মধ্যে মাখিয়ে খাইয়ে দেব ওদেরকে। হ্যাঁ, তো হতে থাকুক। শাকটা হলেই আমি একটা বাটিতে বেড়ে নেব। বেড়ে আমি কি করি আগে সবসময় সব সব রান্না করা হইলে আমি সব সুন্দর করে বাটিতে বেড়ে রাখি। হাঁড়ি পাতিল ধুয়ে টুয়ে একদম ক্লিন করে আবার জায়গাটা জায়গায় রেখে দেই। না হয় না অনেক সময় মানে পারা যায় না। অনেক কাজ থাকে হাতে। সব কিছু এক হাতে করতে হয়। পারা যায় না একদম। তো আর কি। আর নিজের শরীরও তো সবসময় ভালো থাকে না। তাই যতটা সম্ভব মানে যেভাবে মানে যতটা সম্ভব পারি গুছাইয়া গাছাইয়া মোটামুটি করে রাখি তাড়াতাড়ি আর কি। সন্ধ্যা হবার আগেই আমরা রাতের বেলা আবার রান্না-টান্না খুব কমই করি। কারণ যেহেতু এখানে আবার ইটালিয়ান থাকে তো, ওনাদের দেশে এরকম রান্নাবাড়ি করা যায় না, গন্ধ হয়। আর আমাদের বাংলাদেশী খাবার তো অনেক গন্ধওয়ালা খাবার থাকে। সেই আর কি। গন্ধ-টন্ধ নিজেদের আমাদেরও গন্ধ হয়ে যায় গন্ধে আর কি। রান্না, ভাজা, পোড়া যত আছে বাংলাদেশী হ্যাঁ, আমাদের যেমন পাশের দেশগুলো ইন্ডিয়ান, পাকিস্তানি আমরা তো একই। তো এইভাবে রান্নাবাড়ি করলে গন্ধই হয়ে যায়। তো যাক, যাই হোক নিজেদের ন্যাশনাল ফুড খেতে তো হবেই। মুখের রুচির জন্য খেতে হবেই এই খাবার, না খেলে তো হবে না। তো একটু, একটু করে খাই। তো এই তো। আমি আবার কি করলাম শুটকি রান্না করতেছি। শুটকি তো যদিও রান্না করি না, কখনো খাইও না আমরা এই শুটকি। তো এখন আমি একটু ট্রাই করলাম। ওই যে দেখি যে হয় কিনা। তো আমি কী করলাম ওই যে শুটকিটাকে সুন্দর করে কেটে ধুয়ে বেছে নিলাম। বেছে তারপরে আবার কী করলাম ওই যে গরম পানির মধ্যে সিদ্ধ করলাম। সিদ্ধ করে পানিটা ঝরিয়ে ফেলে দিছি। তারপর আগেই ওই যে পেঁয়াজ রসুন কতগুলা কেটে তারপরে এখন এই যে ভেজে নিচ্ছি। তা আমার আবার পাতিল ওইটা আলাদাই একটা মাটির পাতিলে রান্না করতেছি। আমি যখনই এরকম কিছু এই ধরনের ভর্তা বা কিছু বানাই তো এই মাটির পাতিলটা আমি ইউজ করি। দেখি তো ভালোই, তাহলে অন্য পাতিলে রান্না করলে আবার গন্ধ থাকে বা খাওয়া যায় না, খাবেও না কেউ। এই তো আর কি। তাহলে আমি এই মানে মাটির পাতিলটা খুব সুন্দর ভালো লাগে দেখতে, একদম কালো তেলতেলা একদম। এটার মধ্যে ভর্তা ভাজি মানে যে কোনো এরকম এই ধরনের শুটকি টাইপের কোনো রান্না করলে এটাই রান্না করি। তো এই তো এরকম এটার মধ্যে এখন বসিয়ে দিলাম। এতে এটা হতে থাকুক। তো মাছটা তো হওয়াই, সিদ্ধ করা মাছ যেহেতু সিদ্ধ করে নিয়েছিলাম আগে। তো এটা আস্তে আস্তে হালকা মিডিয়াম জালে হতে থাকুক। আর ওদিকে আমার মেয়ে ওর ফ্রেন্ডকে নিয়ে আসছে আমাদের বাসায়। তা আমি আবার ওই যে ওকে স্যান্ডউইচ দিলাম যে খাও শর্মা বানাই। আমি চিকেন ভাজা ওই যে করেছিলাম সেটা দিয়ে ওদেরকে দিলাম, চিকেন ফ্রাই। হাড্ডি ছাড়া ও মেয়েটা খেয়ে একদম বলছে এত টেস্টি হয়েছে বলার মতন, অনেক সুস্বাদু হয়েছে। এই আর কি। ওই যে আমি বলি যে আমি বানাই দেবো নাকি তোমরা বানাই খাবা? ওরা বলে যে না আমরা বানাই। আমি বলি, আচ্ছা ঠিক আছে বানাও। তো ওরা বানাচ্ছে, ওরা বলে অনেক মজা হয়েছে। অনেক অনেক। বাচ্চা মানুষ সে আর কি। এই তো ওরা গল্প করতেছে আর বলতেছে যে মাম্মা অনেক মজা। একটু স্পাইসি দিছি আজকে আজকে আমি একটু ঝাল দিছিলাম তো। তো ঝাল হইছে ওই মেয়েটা আবার ঝাল খেতে পারে। আমার মেয়ে আবার ঝাল খেতে পারে না। বলে ঝাল দিছো কেন? তো ও আবার বলছে হ্যাঁ মজা হইছে। ওর ফ্রেন্ড বলতেছে যে হ্যাঁ আন্টি খুব মজা হয়েছে। ও আবার অ্যারাবিয়ান তো। ওরা আমাদের দেশের মতোই মনে হয় ঝাল খায় মোটামুটি। এই আর কি। তো খাচ্ছে আমি কি খাও তোমরা বানাই খাও একাই। আমি ওই ব্রেড টোস্ট করে টোস্টারে টোস্ট করে দিছি। তারপর আমি বলি পিসে পিসে দিয়ে দিলাম কোয়ার্টার হাফ প্লেটে। তোরা এখন খাইতে থাকুক। আমি আবার বলতেছি যে তোমরা খাও, আমি আবার অন্য কাজ সেরে আসি। তারপরে আমি আবার ওইদিকে রান্নাবাড়ি করতেছিলাম, আমার ছেলেকেও দেবো খেতে। খেতে আমার ছেলে আবার ওই অন্য রুমে ওদের দেখা আবার অন্য রুমে চলে গেছে। আর কি। এবার ওরা খেতে থাকুক খাক। তো এদিকে আমার অন্য অন্য কাজ করতেছি। এদিকে আবার আমি ওয়াশিং মেশিনে কাপড় দিছি ধুইতে, ওটা আবার দিব, শুকা দিব। হইতে থাকুক আবার মেশিনের কাপড়। আমরা আবার সব কিছু এখানে ওয়েদার ডিমান্ড ভাবে করতে হয় সব কিছুই। যে ওয়েদার কি আজকে মানে রোদ আছে কি বৃষ্টি পড়বে সেই রকম দেখে তারপরে আবার খাবার দাবার সেরকম রান্না করি ওইভাবেই একটু। তাই তো আর কি।
ওরা অনেক মজা করতেছে আর হাসাহাসি করতেছে। তো বলতেছে যে স্কুল থেকে আর ছুটি, আর ওদের আর মানে একদম সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে এই যে শনিবার থেকে। তাই তো। আর একদিন আছে মানে ফেস্টিভ্যাল হবে ওদের সামার স্কুলে, সামার ভ্যাকেশনের জন্য, আর শেষ। এই তো। তারপর আমি আবার ওরে পরে মিষ্টি সাধলাম। ও নাকি অনেক মিষ্টি খায়, পছন্দ করে। এই যে চিকেনটাকে আমি ভেজে নিয়েছিলাম। পুরা একদম আমি একবারে এই যে ৩টা ৪টা চিকেন একবারে সিদ্ধ করে সব হাড্ডিগুলো ছাড়াই নিই। তারপর সেটাকে আমি শর্মা স্টাইলে বানাই। তো এটা অনেক সময় বাচ্চাদেরকে আমি এই মানে নান রুটি দিয়ে দিই। ওরা খুব পছন্দ করে খেতে। আর এটা দিয়ে ঝটপট আমি কী করি বক্স ভরে রেখে দিই। একটা চিকেনের মানে একটা বক্সে ভরে রাখি সেরকম মাপ মানে করে। এই যে এখানে ছিল ৩টা। তো এটাকে এখনও ছাড়ানো হয়নি। ওই একটা ছাড়াইছি ওটা তাড়াতাড়ি। ওটাকে এই ভেজে দিচ্ছি। আর ওইগুলো পরে করব। সময় ছিল না হাতে, তাই এটা করে নিলাম আগে। আর ওই যে আমার বাটিতে মজাদার সুস্বাদু এই যে মজাদার সুস্বাদু কুমড়ো শাক ভাজি। আর এই যে আমার ছোট মেয়েকে স্কুলে দিতে গেছিলাম, ওর এই যে ওর গাছে এই যে ওদের মানে গার্ডেনের ভিতরে এই যে এটা অ্যাপ্রিকট গাছ এত হওয়া হয়েছে, মাশাআল্লাহ এত সুন্দর লাগে দেখতে। তো আমি কি একটু ভিডিও করি। তাই তো আর কি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।